everyone, welcome to my channel Shima's Recipes and Never Ending Ideas. আজকে আমি আপনাদের সাথে খুব মচমচে মজাদার একটা ডিম ভাজার রেসিপি শেয়ার করব। এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি পাতলা করে পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি এবং ধনিয়া পাতা কুচি। আর কিছু টিপস এন্ড ট্রিক্স ফলো করলেই আপনাদের ডিম ভাজাটা খুব মচমচে হবে। তো চলুন দেখে নেই কি কি লাগছে। দুইটা ডিম নিয়ে নিয়েছি। এখানে যে কোনো ব্র্যান্ডের একটা মাংসের মশলা নিয়ে নিয়েছি আমি, আপনারা নিয়ে নেবেন আর কি। তো এখন আমি এখানে 1 টিস্পুন হলুদ, 1 টিস্পুন মরিচ আর 1 টেবিল স্পুন হচ্ছে সেই মাংসের মশলা দিয়ে দিয়েছি। এর মধ্যে এখন আমি লবণ দিয়ে দিব। আর যেহেতু মাংসের মশলাতে সব অন্যান্য মশলা মেশানো থাকে, তাই অন্য কোনো মশলা আমাদের আর দিতে হবে না এই ডিম ভাজাটাতে। এখন একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, আপনারা যখন মশলাটা মেখে নেবেন পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনিয়া পাতার সাথে, তখন কিন্তু খুব তাড়াতাড়ি ডিম ভেঙে ডিমটাকে মিশিয়ে নিতে হবে এই পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতার সাথে। কারণ হচ্ছে এটা যদি আপনারা অনেকক্ষণ রেখে দেন তাহলে কিন্তু পেঁয়াজের ভিতর থেকে পানি বের হয়ে আসবে, আর সেই জন্য ডিমটা আপনারা যখন ভাজবেন তখন ফুলবে না। এছাড়াও তেলটাও কিভাবে আপনাদের মানে গরম করতে হবে, সেই টেম্পারেচার বা সেইটা কিভাবে আপনারা বানালে ডিমটা ফুলবে আমি কতক্ষণ পরে দেখাচ্ছি আপনাদেরকে সেটা। ডিমটা ভালো করে ফেটে নিয়েছি। অনেকেই খুব গরম করে সেই তাওয়ার ভিতরেই বা সেই প্যানের ভিতরেই ডিমটা ভেজে ফেলেন। তো যার ফলে হয় কি, ওই যে পাশটা থাকে সেটা তাড়াতাড়ি পুড়ে যায়, নিচের পাশটা। তো সেই জন্য ডিমটা মচমচে আর হয় না। তো আমি হালকা গরম হওয়ার পরে তেলটা তার ভিতরে ডিম দিয়ে দেখুন ঢেকে দিলাম। ঢেকে দিব এবং যতক্ষণ না পর্যন্ত ওই পাশটা সুন্দরভাবে মানে রান্না হবে, একটু ফুলে উঠবে, ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে রান্না করতে হবে এটাকে। দেখুন আমি ঢাকনা তুলে আপনাদেরকে দেখালাম। ওই পাশটা খুব ভালো করে নিচের পাশটা রান্না হয়ে যাওয়ার পরে উপরের পাশটা আমি এখন নিচে দিয়ে দিলাম উল্টে, এবং চেপে চেপে সমস্ত তেলগুলো আবার আমি মিশিয়ে দিচ্ছি। কিন্তু একটু তেল বেশি দিলে ডিমটা ভালো ফুলবে। আবারও ঢেকে দিয়েছিলাম। ঢেকে নিচের পাশটাও সুন্দর মতন যেন ভাজা হয়ে যায় সেই পর্যন্ত অপেক্ষা করেছি। দেখতে পেলেন খুব সহজে মচমচে একটা ডিম ভাজা হয়ে গেল। আর এই ডিম ভাজাটা যদি বাসায় কোনো রান্না না থাকে সেদিন আপনারা কিন্তু আচারের তেল, একটু আচার অথবা ঘি দিয়ে সাদা ভাতের সাথে খুবই মজা করে খেতে পারবেন, অথবা রুটি, পরোটা, যে কোনো কিছুর সাথে এটা ভালো লাগবে। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না এবং আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি অথবা আইডিয়া নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। গুড বাই।